আজ আমরা বানাতে যাচ্ছি আমাদের প্রাণের সঙ্গী 1 কাপ মজাদার চা, মাস্টারপিস চা। কিন্তু এই চা মোটেও সাধারণ নয়, এতে রয়েছে আমাদের স্পেশাল কিছু টুইস্ট। চলুন একটু আলাদাভাবে চাটা বানাই। এবার বানানো শুরু করব। প্রথমেই একটি প্যানে আমি 2 কাপ দুধ নেব। এখানে আপনারা চাইলে 1 কাপ জল এবং 1 কাপ দুধ নিতে পারেন। এখানে আমি গরুর দুধ ইউজ করেছি, তো এখানে আমি 2 কাপই দুধ নিলাম। দেন গ্যাস স্টোভটি আমি অন করে নিলাম। 2 কাপ দুধ আমি ফুটতে দেবো এখানে এখন। আপনারা চাইলে এখানে জল মেশাতে পারেন, আমি এখানে জল মেশাইনি। আমি 2 কাপই দুধ ইউজ করেছি, গরুর দুধ। আপনারা চাইলে লিকুইড আমুল মিল্কও ইউজ করতে পারেন এখানে। তো যখন দুধটি ফুটে আসবে তখন আমাদের ওই যে এলাচ এবং আদা আমি রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে নেব। এখানে আমি 2 পিসের মতো এলাচ ইউজ করছি এবং ছোট্ট একটা টুকরো আদা ইউজ করলাম। এখানে এলাচ এবং আদার টুকরোগুলো আমি এখানে মিশিয়ে দিলাম। দেন আর একটু ফুটতে দেবো। এবার যখন না এলাচ এবং আদার একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হবে তখন আমি এখানে ওই 3 চামচ মতো চা পাতা ইউজ করে নিয়েছি। আমি এখানে ছোটো চামচে 3 চামচের মতো চা পাতা ইউজ করেছি। চা পাতাটা ইউজ করার পর এটা একটু আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। আর এখানে আপনার চা পাতাটা দেওয়া হয়ে গেছে। চা পাতা দেওয়ার পরে আপনার এখানে আমি 2 চামচের মতো চিনি ইউজ করব। এখানে আমি ওই সুগার ফ্রি চিনি ইউজ করছি বলে আমার 1.5 চামচের মতো হয়ে গেছে। আপনারা নিজের স্বাদ অনুযায়ী যার যেরকম মিষ্টি পছন্দ সেরকম চিনি অ্যাড করে নেবেন। এখানে চিনিটি অ্যাড করার পর আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবো একবার, এবং গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে থাকার পর এবার দেখবো চাটা একটু ফুটে উঠেছে। এবার এখানে আমি দেখুন চায়ের কালারটাও সুন্দর চলে এসছে। চা পাতা থেকে কালার সুন্দর বেরিয়েছে এবং চাটা ফুটে উঠেছে। এখানে আমি একটা কাজ করব, আপনারাও করবেন, দেখবেন চায়ের টেস্টটা একদম অন্যরকম হবে। একটু ট্রাই করে দেখুন অন্যরকমভাবে। যারা চা প্রেমী মানুষ আছেন তাদের আশা করছি খুব ভালো লাগবে। এখানে একটা টুইস্ট যেটা আছে, একবার ভালো করে নাড়িয়ে নেবেন। চাটা ফুটে উঠলে চা পাতার রং ছেড়ে দিয়েছে এবং এখানে একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি একটু গুঁড়ো দুধ মিক্স করব। আপনারা আমুল গুঁড়ো দুধও মিক্স করতে পারেন। চায়ের একটা সুন্দর কালারও আসে, একটা ঘন স্ট্রাকচারও আসবে এবং আপনার টেস্টটা একদমই আলাদা রকম হবে। তো এখানে আমি একটা ছোট্ট পাউচ কেটে, গুঁড়ো দুধের পাউচ একটা কেটে আমি দুধের মধ্যে মিশিয়ে নেব, মানে চায়ের মধ্যে। এটা ভালো করে দিয়ে অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চায়ের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। গ্যাসটা একটু হাই ফ্লেম করে দেবেন এবং একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। দেন হাই ফ্লেমেই করে রাখবেন। তারপরে এই 2 মিনিট পরেই দেখবেন চাটা একদম ফুটে উঠেছে এবং সুন্দর একটা কালার চলে এসছে। দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি জানি না ক্যামেরায় কতটা কি দেখতে পাচ্ছেন। একটা সুন্দর কালার এসছে দেখুন, গোল্ডেন কালারের মতো। হ্যাঁ, তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের চা রেডি। একটি রাজকীয় চা আমাদের জন্য রেডি হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে, এবার চাটি আমি ছেঁকে কাপে নিয়ে নেব। এই ছিল আজকের আমাদের স্পেশাল চা। যদি ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে, বা চা প্রেমী মানুষদের বলছি, যদি চায়ের প্রতি একটু ভালোবাসা বেড়ে যায় তাহলে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কথা আর গল্প চ্যানেলটিকে। আমি নতুন চ্যানেলটি ওপেন করেছি যাতে আপনাদের কাছে আরও বেশ কিছু মজাদার রেসিপি এবং নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। তো সেক্ষেত্রে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো আজকে আমাদের রেসিপি স্পেশাল চা। থ্যাংক ইউ।